মাটির ঠেলাটা টুপ করে গিয়ে পড়ে নদীর ভরা বুকে। ওই যে দেখতাছেন ঢিলখান কিয়া পড়ল, ওই হানে ছিল গিয়া আমাকো গোয়াল ঘর। চরের নরম মাঠ থেকে আরো একটা ছোট্ট মাটির টুকরো উঠে এসেছে তার হাতে। প্রথমটার চেয়ে হাত কয়েক দূরে গিয়ে পড়ে টুকরোটা, আর ওই হানে ছিল তুলসী তলা। তার পাশে ওই হইল গিয়া আমাগো উঠান। ঘরে ফিরা সাইকেলটা ওইখানেই জামরুলের ছায়ায় ঠ্যাস দিয়া রাখত পুলু। উত্তাল নদীর মতোই অস্থির হাওয়া তার চাপা দীর্ঘশ্বাসটা নিশ্চুপে গেলে নিচ্ছে টুপ করে। ঝুঁকে পড়া বাবলার ডালে ডানা মুড়ে বসতে না পারা অগুন্তি কোঁচ বক আশ্বিনের আকাশ ধবল করে উঠছে। জানেন, আমাকে উঠানে যে পাখুর গাছখান ছিল, সেই হানে ঘর বেঁধেছিল এমনই হাজারো বক। নদীর খোলা জলে যেন 4 বছর আগের এলোমেলো স্মৃতি বুচকুড়ি কাটছে। ঢিলের ছোট ছোট আঁচড়ে সেই জলজ আয়না একে একে চিনিয়ে দিচ্ছে রাজাপুরের হারানো বসত বাড়ি, খিড়কি দুয়ার, খামার বাড়ি, আর সাইকেল সাইকেল করে পাগল হয়েছিল পোলাটা। কে জানতো সাইকেলের চাকায় মরণ লেখা আছে। আবার একটা আদলা মাটির তাল পদ্মার মুখে প্রবল আক্ষেপে ছুঁড়ে দিয়ে ফিরে যাচ্ছেন মধুমণ্ডল। খা পোড়ামুখী খা, একে একে সজ্ঞেলে রে খাইবার। রাজাপুর 4 বছরের পুরনো অতীত। ঘর গেরস্থালি গিলে পদ্মা এখন ফের শান্ত। তার বুকে এখন নিশ্চিন্তে কিলবিল করে মেছো নৌকার ভিড়। কাঁখে উলোঝুলো কাশের জঙ্গল, আর কোলে দুরু দুরু বুকে নতুন আশায় ঘর বাঁধা চর রাজাপুরের 42 ঘর মানুষ। মধু বলছেন, নামে কি আছে, শুধু রাজাপুরের আগে একখান জ্বর জুইরা গেছে। নাছর স্মৃতির হয়ে ওই নামটুকুই হারানো রাজাপুরের সঙ্গে সুতোর মতো জড়িয়ে রেখেছে মানুষগুলোকে। পুজোর আগে চরের নাবাল জমিতে কাশের উচ্ছল হুটোপুটি দেখলে হারানো ঘর বাড়ি উঠোন পিউকাহা পাখির মতো এখনো কুকিয়ে ওঠে তাঁদের কাছে। আশ্বিনের ঝিম ধরা দুপুরে হাতের তেলোতে মুখ আড়াল করলেই মধুমণ্ডলের তাই মনে পড়ে সেবার বর্ষা শেষে আকাশ ভেঙে বৃষ্টি শুরু হলো। বোটায় ফুল আসার আগেই ধুয়ে মুছে নিঃশেষ হয়ে গেল শিউলি। নদী ফুঁসছে, আরও চওড়া হয়ে উঠছে। পদ্মার প্রবল আক্রোশের মুখে টলমল করছে রাজাপুরের আবাদী সংসার। খানকয়েক হেজাকের আলোয় নদীর পাড় ধরে ভাঙনের চেহারা জরিপ করা সেই সব রাত আর অন্ধকার ফুঁড়ে হাঁকারি। নদী যাচ্ছে গো। বাপ কাকাদের সেই রাত পাহারায় সাইকেলটা নিয়ে চুপি চুপি এসে দাঁড়াতো বছর 17 ছেলেটাও। 17 পড়ছিল। ঘর হারানোর ভয়টাই তো বুঝতেই শিখল না, তার আগেই নদীর কোলে সইলা গেল। ভয় ছিল তার একটাই, পদ্মা যদি সাইকেল খানা গেরাস করে। পুজোর মাস, ভোরের কচু পাতায় চাক বেঁধে থাকে রাত পোকা আর ছোট ছোট ঘাস ফড়িং। রাত জেগে ঘরে ফিরে বুলু সবার আগে সাইকেলটা ওই জামরুলের ছায়ায় ঠেস দিয়ে তবে ঘুমোতে যেত। দিন 15 এমনই পাহারার পরে যে সকালে তারা সবাই ফিরে গিয়েছিলেন ঘুমের কাছে, সাপদের মতো চুপি চুপি নদী এসেছিল ঠিক সেদিনই। পালপাড়া শিব মন্দিরের পাঁচিল তাসের ঘরের মতো ভাসিয়ে ধেয়ে গিয়েছিল ভট্টাচ পাড়ার প্রাথমিক স্কুলের দিকে।
ঘর গোয়াল রাস্তা জঠরে টেনে নিতে নিতে এগিয়েছিল দুলাল সাহার আমবাগানের দিকে। মহালয়ার সেই সকালে কায়স্থপাড়ার মাইক তখনও আবছা ধরে রেখেছে। বাজলো তোমার আলোর বেণু, মাতলো রে ভুবন, বাজলো তোমার আলোর বেণু। আজ প্রভাতে সে সুর শুনে খুলে দিল মন, বাজলো 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 তোমার আলোর বেণু। রাজাপুর শুধু সংসারের খুঁটিনাটি আপ্রাণ গুছিয়ে নিতে মরিয়া। হু হু করে তেড়ে আসা পদ্মার হাঁটু ভাঙা জল ঠেলে বুলু ছুটেছিল উঠোন থেকে সাইকেলখানা উদ্ধার করতে। বুলু, বুলু, সাইকেলের মায়া সাইডা দে, আয় বাবা, আয় বাবা, পদ্মাকে রাজ করছে বুলু। সেই ডাক বুলুর কানে পৌঁছেছিল কিনা নদী জানে, আর জানে বুলু। পাকা দালান, জামরুল ছায়া উঠোন, গোয়াল ঘর আর বুলুকে নদী গর্ভে খুইয়ে দরমার টিনের ছাউনি দিয়ে ফের একখানি ঘর বেঁধেছেন মধুমণ্ডল। বড় মায়াময় এক চিলতে উঠোনের কোণে ফের লাগিয়েছেন একটা জামরুলের চারা। মহালয়ার ভোরে কায়স্থপাড়ার রেডিওর ঘুম আর ভাঙে না। একটা জলজ স্বপ্ন চুপি চুপি নেমে আসে শুধু। জামরুলের আবছায়ায় চুপ করে আছে বুলুর সেই আধার রঙা ছাড়কি। তিনি অস্ফুষ্টে বলছেন, বুলু, সাবধানে যাস বাবা, অনেকখানি পথ তো।